ওই যে চাচা এখনও হুন্ডা 50 চালায়, অনেক পুরনো অনেক পুরনো অনেক পুরনো বাইক। যাই হোক, এপাশের তুলনায় এ পাশটাতে কিন্তু অনেকটা নিচু মনে হচ্ছে। আর নিচু হওয়ার কারণটা হচ্ছে এপাশে হচ্ছে আপনার, এপাশেও সমানই থাকে, অ্যাটলিস্ট ওই পাশে কিন্তু অনেক পানি আর এপাশে কিন্তু অনেক পানি নেই, যার কারণে অনেকটা খাল খাল মনে হয়, অনেকটা নিচু মনে হয়। আর পরিবেশের তো প্রেমে পড়ে গেছি আমি, পরিবেশটাও খুব ভালো লাগতেছে। এ ভাই কি করতেছে? রাস্তা কি ব্লক করে দিল নাকি? না, উনি মেবি গাড়িটাকে ঘুরায় নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে কথা বলবো আপনাদের সাথেই, কারণ কেননা আপনারা থাকলেই সব কিছু আমার ভালো লাগে, কারণ আপনারা না থাকলে আমার অ্যাকচুয়ালি খুবই খারাপ লাগে। যার কারণে আপনাদের সামনেই আবারও আমি নতুন একটা মোটো ব্লগ নিয়ে চলে আসলাম, একটু ঘোরাফেরা। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন আর সবাই সুস্থ আছেন, আর আমিও সুস্থই আছি। যেহেতু আজকে আবারও চলে আসলাম এই ঘুরতে আমার এই হিরো ব্র্যান্ডের হিরো ডিলাক্স 100 এই বাইকটি নিয়ে। আর আমি যেহেতু মাঝে মাঝে ঘোরাফেরা করি, সেই জন্য কিন্তু এই কমিউনিটি সেগমেন্ট এই বাইকগুলো নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। যাই হোক, রাস্তা দিয়ে ঘুরতেছি আর আবহাওয়াটাও খুবই গরম, আর বাইকে তো উঠলেই তো বাতাস, এটা তো স্বাভাবিক, বাতাস তো লাগবেই। তো আমি এমন একটা আজকে প্লেসে যাচ্ছি, সেটি হচ্ছে আপনার সুইচ গেট ঠাকুরগাঁও অঞ্চলের একটা সুইচ গেট। যদিও সেটা এখনও কার্যক্রম চলিতেছে, কিন্তু এখনও কিন্তু সুইচ গেট হয় নাই, তবে ওটা হ্যান্ডেল গেট বলা যায়। তো সেই গেটটাতেই যাচ্ছি আজকে, যেহেতু আপনাদের সামনে কিছু কিছু বিষয় শেয়ার করব। আর আজকে কোনো বাইকের কোনো রিভিউ বলতে কোনো কিছু নাই, বাইকের কোনো টিপস নাই, এমনিতেই আজকে ঘোরাফেরা করতেছি আর আপনাদের সামনে একটু আড্ডা মারবো, আপনাদের সাথেই গল্প করব, সেই জন্যই কিন্তু আজকে বের হয়েছি। তো যাই হোক, এই যে বুড়ি ব্রিজ 2 কিলোমিটার, এখান থেকে 2 কিলোমিটার। আর গ্রামের মানুষ বাইরে বের হয়েছে আপনার হাওয়া খাওয়ার জন্য, হাওয়া শরীরে লাগার জন্য, অ্যাটলিস্ট যেহেতু গরম আবহাওয়া আর বাতাসও আছে হালকা, সে কারণে কিন্তু রাস্তাঘাটে অনেক মানুষ দেখতে পারবেন। আর অ্যাটলিস্ট আমি বর্তমানে গ্রামের একটা অঞ্চলের একটা রাস্তা দিয়ে যাচ্ছি। ব্রিজটা বানাইছে, ঠিক এই জায়গাগুলো যদি একটু কমপ্লিটলি ভালোভাবে যদি করতো, কাজটা আরও বেশি ভালো হতো। এই জায়গাটার মধ্যে স্পিডে গেলে ভাই, রাত্রে অন্ধকারে যদি স্পিডে কেউ যদি চলেও যায়, অনেক স্পিডে হাই স্পিডে যদিও এই রোড না, তারপরেও কিছু কিছু ছেলে আছে না, অনেক স্পিডে চলে যায়। এই জায়গাটার মধ্যে কিন্তু কয়েকটা দুর্ঘটনাও ঘটে গেছে। যার কারণে বলবো আপনাদের উদ্দেশ্যে, প্লিজ ভাই একটু সেফলিভাবে রাইড করার চেষ্টা করবেন। রাস্তাঘাট অবশ্যই দেখে শুনে চেষ্টা করবেন বাইক রাইড করার জন্য। আর কেউ অযথা ওভার স্পিডে বাইক রাইড করবেন না, তাহলে কিন্তু অনেকটাই বিপদের মধ্যে পড়তে হবে। আর আপনারা বুঝে শুনে দেখে শুনে রাস্তাঘাটের মেনটেন্যান্সটা একটু দেখে শুনে আপনারা বাইকগুলো রাইড করবেন, যেন আপনাদের ঝুঁকির মধ্যে কোনো পড়তে না হয়। আপনাদের বাইচান্স কোনো দুর্ঘটনা, আল্লাহ মাফ করুক, যেন কোনো বাইচান্স কোনো দুর্ঘটনা না ঘটে। আপনারা এই জিনিসটা একটু চেষ্টা করবেন, তাহলে জীবন হয়ে উঠবে সুন্দর, ভবিষ্যৎ হয়ে উঠবে উজ্জ্বল। এটাই আমি সবসময় আপনাদের জন্য কামনা করি।
কারণ বেশি ওভার স্পিডে ড্রাইভ করা আমি অতটা গুরুত্ব দিই না। কারণ কেননা যদি আপনি স্লো যান, স্লো বলতে ধরেন 50, 60, 70 বা 100-এর নিচে, প্রতি ঘন্টায় 100 কিলোমিটারের নিচে যদি আপনি ড্রাইভ করেন, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা তো তেমন আমি কোনো দেখতে পাচ্ছি না। 5 মিনিট পরে যাবেন, যে মানুষটা 5 মিনিট আগে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনি 5 মিনিট পরে যাবেন, তাহলে আমি মনে করি তেমন একটা কোনো প্রবলেম আপনাদের হবে না। আর যারা যারা 5 মিনিট আগে যেতে চাচ্ছেন, আমি মনে করি সেটা একটু খুবই রিস্কি হয়ে যাবে। আর হ্যাঁ, বাইক রাইড করার সময় অবশ্যই আমি সব সময় একটা কথা বলি আপনাদের, বাইক রাইড করার সময় পুলিশের ভয়ে না, একটু নিজের সেফটির জন্য অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। কারণ সেফ রাইড মানে হ্যাপি লাইফ ভাই। জীবনটা আমাদের অনেক, আর এ কারণে কিন্তু বাইক রাইড করতে হবে আমাদেরকে, অ্যাটলিস্ট আমাকে না, আপনাদের সবাইকে অ্যাটলিস্ট সার্টিফাইড হেলমেট অবশ্যই, আর তার সাথে যেন হ্যান্ড গ্লাস থাকে। আর আমি মেবি আজকে হ্যান্ড গ্লাস তো রিসেন্টলি গরমের কারণে কিন্তু আমি পরতেছি না। গরম তো বলা যাবে না, এটা আমার নিজের একটা দুর্বলতা। কারণ আমি যদি সেফলিভাবে রাইড করি তাহলে তো আমার তেমন কোনো সমস্যা হবে না, তাই না? যার কারণে কিন্তু আপনারা অবশ্যই সব কিছু সেফটি দিয়েই কিন্তু বাইক রাইড করবেন, তাহলেই খুব সুন্দর আপনার বাইক রাইডিং হবে, সব কিছুই ভালো থাকবে। অ্যাটলিস্ট আমি কিন্তু চলে আসছি, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন এই যে দেখেন বড় বড় গেট, অনেকটাই পানি লাগিয়ে আছে। এই তো একটু দেখি, এরিয়াটা খুব ভালো লাগতেছে, এভাবেই ঘুরতে খুব ভালো লাগে। আর আজকেও তো দেখতেছি মেঘটা খুবই ভালো লাগতেছে, মেঘের যে একটা মেঘ, মেঘ, আরে কি একটা দৃশ্য, তাই না? কঠিন একটা প্লেস। এই যে হাওয়া লাগতেছে, হাওয়া, আর তার সাথে দেখতে পাচ্ছেন আপনাদের মেঘ, কি একটা দৃশ্য না? কঠিন একটা ভালো লাগতেছে এভাবে ঘুরতে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে শেষ করে আবার আমি ইউটার্ন করব, ইউটার্ন করে ব্রিজের ওখানটায় আপনাদের সাথে কিছুটা সময় আড্ডা দেব। আর ওই যে দেখেন কি একটা সুন্দর মেঘ, কঠিন না? যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি ইউটার্নটা নিয়ে নিই, আমি বসে আপনাদের সামনে কিছুটা সময় আড্ডা মারি। ওই যে চাচা এখনও হুন্ডা 50 চালায়, অনেক পুরনো বাইক। যাই হোক, এপাশের তুলনায় এপাশটাতে কিন্তু অনেকটা নিচু মনে হচ্ছে। আর নিচু হওয়ার কারণটা হচ্ছে এপাশে হচ্ছে আপনার, এপাশেও সমানই থাকে, অ্যাটলিস্ট ওই পাশে কিন্তু অনেক পানি, আর এপাশে কিন্তু অনেক পানি নেই, যার কারণে অনেকটা খাল মনে হয়, অনেকটা নিচু মনে হয়। আর পরিবেশের তো প্রেমে পড়ে গেছি আমি, পরিবেশটাও খুব ভালো লাগতেছে। এ ভাই কি করতেছে? রাস্তা কি ব্লক করে দিল নাকি? না, উনি মেবি গাড়িটাকে ঘুরায় নিচ্ছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে প্লেসটাতে এসে। এই সাইড থেকে বাচ্চাগুলো, ছেলেগুলো অ্যাটলিস্ট সবাই
স্নান করতেছে এই সুন্দর একটা পরিবেশে। যাই হোক, এখন ফ্রন্ট ক্যামেরায় আসি। তো আজকে আমি চলে আসলাম ঠিক ঠাকুরগাঁও বুড়িরবাদ এই প্লেসে। আর এই প্লেসে আসে আমার খুবই ভালো লাগলো। আর তার সাথে আপনাদের সামনে তো আপনাদের সঙ্গে অ্যাটলিস্ট আপনাদের সঙ্গে তো আড্ডাটা তো হচ্ছেই, আর তার সাথে এই পরিবেশটা তো একটু ভালো লাগতেছে, সেই জন্য কিন্তু আমি আসলাম। আর তার থেকে আরেকটু বেশি ভালো লাগতেছে কোনটা জানেন? এই যে দেখবেন এই সাইডগুলোতে ওই যে মাছ মারতেছে লোকজন, এই যে দেখেন প্রাকৃতিক দৃশ্যটা অন্য রকম ভালো লাগতেছে আমার, দেখেন। আর অ্যাটলিস্ট আজকে যেহেতু এই বুড়িরবাদে আসার কারণ যদিও নেই, কারণটা হচ্ছে আপনাদের সঙ্গে আড্ডা মারাটা আর আপনাদের সঙ্গে কথা বলাটা, অ্যাটলিস্ট আপনাদের সঙ্গেই সব কিছু, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে যেহেতু এই ঠাকুরগাঁও বুড়িরবাদে আসার এই সুইচ গেটে আসলাম, এসে খুবই ভালো লাগলো। কাজ এই সম্ভবত পানি উন্নয়ন বোর্ডের যে ব্লকগুলো বসানো হয় সেগুলোই এই পানি উন্নয়ন, এই যে বুড়িরবাদের যে রাস্তার যে পানি অঞ্চলগুলো আছে সেগুলোতে এগুলা হয়তো বা বসাবে। যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিই। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে। অ্যাটলিস্ট আজকে কিন্তু বাইকের কোনো টিপস না। আর এই যে আমার হচ্ছে হিরো কোম্পানির বাইক, আর তার সাথে কিন্তু আমার এই হিরোর টি শার্টটাও আছে। তো যাই হোক, এটা আবার মনে করিয়েন না যে হিরো কোম্পানি আমাকে স্পন্সর করছে, তেমনটা কিন্তু না। তো চলুন আজকে এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো দেখা হচ্ছে পরের ভিডিও।